যশোরের শার্শা উপজেলার ৫ ভুলট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশি ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। বুধবার সকালে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পুলিশ লাশ দুইটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এর মধ্যে একজন হল বেনাপোল পোর্ট থানার দিঘির পাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন এবং একই এলাকার কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মোডের ছেলে জাহাঙ্গীর কবির। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানি পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করে। গতকাল রাতে চোরাচালানি পণ্য আনতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে আটক হয় এবং বিএসএফের নির্যাতনে মারা যায়। পরে রাতে যে কোন সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। আমার এই বোনাই গতকালকে ইন্ডিয়ায় যাচ্ছিল। ইন্ডিয়ায় যাওয়ার পথে কে বা কারা পিটিয়ে মেরে রেখেছে। আমরা পরে সকালবেলা সংবাদ পাই। সংবাদ পাওয়ার মাধ্যমে শার্শা থানার ডিউটি অফিসারদের নিয়ে এই লাশ উদ্ধার করা হয়েছে। ও বাড়ি ছিল, এবার ও ইন্ডিয়ায় মানে বিয়ে শাদী করেছে মনে হয়, চলে যাচ্ছিল। তাতে কি এটা হয়েছে আমরা সঠিক আজ জানি না। আমি তো বাড়ি ছিলাম না, এই মেয়ের বাড়িতে, তাই এখন এই বাড়ি আমি আসছি। 2 দিন ধরে নিখোঁজ। সকালবেলা ভোরবেলা খবর পাওয়া গেছে যে এরম মাঠে পড়ে রয়েছে। ওর মা আর ওর বউ দিয়ে দেখে, তারপর নিয়ে আসছে। নিয়ে আসার পরে বাড়ি এসে ওর মার নাকি বলি তোমার বুক জ্বলে যাচ্ছে, আমার একটু পানি দাও। পানিও খেতে পারিনি, মারা গেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার ৫ ভুলট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। পানিতে আছে ইছামতি নদীর তীরে আমাদের পাড়ে, আপনার জায়গাটা ৫ ভুলট এলাকা। পরবর্তীতে আমরা যাই, ওখানে বিজেপি আমাদের সাথে ছিল। পেয়েছি, তারা বলে উনি হচ্ছে ভারতে, মানে নেক্সট মাসে ভারতে থাকতো। ওখান থেকে বাংলাদেশে আসছে 2-3 মাস আসছে। ওখান থেকে ভারতে যাওয়ার পথে কি হয়েছে এটা অ্যাকচুয়ালি আমরা সে পর্যন্ত তথ্য পাইনি। কিভাবে মরছে এটা তদন্তের বিষয়। ইনশাল্লাহ আমি তদন্ত করলে সব জানতে পারবো। আপাতত আমরা লাশটা পোস্টমর্টমের জন্য যশোর হাসপাতালে পাঠাবো। বেনাপোল থেকে যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।